আসসালামু আলাইকুম, আমি ইয়াসিন শাওন, এক্সপোর্ট বাংলা ট্রেনিং সেন্টার থেকে। আজকে আমরা জানবো একটা প্যান্টের প্রসেস পরিচিতি। এর আগের ভিডিওতে আমরা জেনেছি একটা টি শার্ট, পোলো শার্ট এবং শার্টের প্রসেস। আপনি যদি গার্মেন্টস সেক্টরে চাকরি করতে চান অথবা এই সেক্টরে আপনার ক্যারিয়ারকে আরো উন্নততর পর্যায়ে নিতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো সম্পর্কে ধারণা থাকতে হবে। এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, কেননা গার্মেন্টস সেক্টরে কিভাবে আপনি নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করবেন এই বিষয়ে প্রতিদিনই নিত্য নতুন ভিডিও আসবে ইনশাল্লাহ। চলুন জেনে নেওয়া যাক একটা প্যান্টের প্রসেস পরিচিতি। প্রথমেই রয়েছে বাটন। প্যান্টের সামনে যে প্রসেসটা থাকে এখানে এটাকে বাটন বলা হয়, আর এই বাটনটা লাগানো হয় যে ছিদ্রটায় তাকে বলা হয় হোল। এরপরে রয়েছে ওয়েস্ট বেল্ট, এই যে টোটালটাকে বলা হয় ওয়েস্ট বেল্ট। তারপরে রয়েছে সাইড পকেট। প্যান্টের সচরাচর, এই যে আমার প্যান্টেও রয়েছে যে সচরাচর, এটা হলো সাইড পকেট। জিপার, এই যে স্টিচের মতো জিপার প্লাই এটাকে বলা হয়। এরপর রয়েছে ক্রস পয়েন্ট। প্যান্টের এই ইনসিএম এর এই জায়গাটাকে বলা হয় ক্রস পয়েন্ট। তারপরে রয়েছে সাইড সিএম। সচরাচর এই প্যান্টের টোটাল জায়গাটাকে বলা হয় সাইড বা সাইড সিএম। এরপর রয়েছে লেগ হেম। প্যান্টের এই নিচের অংশটিকে বলা হয় লেগ হেম। এরপরে আমরা দেখবো ইনসাইড। প্যান্টের ভিতরের পার্টটা, ভিতরে যে পার্টটা থাকে তাকে বলা হয় ইনসাইড, এবং এই টোটাল উপরের পার্টটাকে বলা হয় টপ সাইড। ইনসিএম, এই যে ইনসাইডের যে সেলাইটা টোটাল, এই ইনসাইডের সেলাইটাকে বলা হয় ইনসিএম। তারপরে রয়েছে ফ্রন্ট রাইজ। প্যান্টের ফ্রন্ট পার্টকে বলা হয় ফ্রন্ট রাইজ এবং পিছনের দুটো পার্টকে বলা হয় ব্যাক রাইজ। তারপরে রয়েছে জিপার। প্যান্টের যে চেন, বাংলায় আমরা যাকে চেন বলি, গার্মেন্টসের ভাষা বা ইংরেজিতে তাকে জিপার বলা হয়। এরপরে রয়েছে ওয়েস্ট লুপ। এই ওয়েস্ট বেল্ট লাগানোর জন্য যে 4টা বা 5টা প্রসেস থাকে তাকে বলা হয় ওয়েস্ট লুপ। এরপরে রয়েছে মেন লেভেল। প্রত্যেকটা প্যান্টের ব্র্যান্ড, এটা কোন ব্র্যান্ডের প্যান্ট এটা বোঝানোর জন্য ব্র্যান্ড লেভেল বা মেন লেভেল লাগানো হয়ে থাকে। সুপ্রিয় দর্শক, আজকে আমরা জানলাম প্যান্টের প্রসেস পরিচিতি। ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা এই প্রসেস সম্পর্কে আরো বিস্তারিতভাবে জানবো। অতএব আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।